বাসান্দির হজরত মৌলানা আলিমউদ্দিন সাহেব আমরা এই বরাকবেলি তথা আসামের মধ্যে একজন হক্কানি আলিম, ইলমের সাগর, আমলে ইলমে হকলতায় ভরপুর। গত বছর এক জায়গায় তান আমার একলগে পড়ছে, তাই নি মহফিলের প্রধান অতিথি। আর মাগরিবর পরে একজন করছেন আপনার হবিবুল্লাহ, মৌলানা হবিবুল্লাহ নাকি তার শুনাইতা হইন, তাইন বয়ান করছেন। তান বয়ানও এইরকম ইলিমওয়ালা মানুষ, তান বয়ানও মাত্র 6-7 জন, জায়গার নাম কই আর না। এরপরে করছেন বাসান্দির হজরত মৌলানা আলিমউদ্দিন সাহেব আহমদ বরকাতুহুল আলিয়ায়, তখন দেখা গেছে মাত্র ওলা 10 থেকে 12 জন। বড় আফসোস করলাম। এরপরে একজন মৌলানা বয়ান করছেন আসাম ভ্যালি, আল্লাহ দিলে বয়ানোর ভিতরে 1 ঘন্টার ভিতরে গজল হয়েছে মনে হয় 150টা হইব। তো মানুষ মহফিলও জায়গা দেওয়ার মতো হয়েছে না। রাত 1টার পরে আমি উঠেছি, এই সময় মহফিলও জায়গা দেওয়ার মতো নাই। বড় আফসোস করলাম, জায়গাটা আমি কইছি বলে আজকে যারা বয়ান করিয়া গেছেন এর বয়ান শুনছেন না, আপনারা নেওয়ার মতো আর কিছু নাই। আমি মুজাহিদর কাছ থেকে আমার আগে জেন করছেন, এনার কাছ থেকে যে নিতাইলে নেওয়ার মতো কিছু নাই। যার কাছ থেকে নিতা এর কাছ থেকে আপনারা নিছেন না। এরপরে আমার পরে আরেক হজরত আছেন, আমরা সুপরিচিত বক্তা, আমরা ছোট থাকতে যার বয়ান শুনিয়ার হজরত মৌলানা জিয়াউল হক সাহেব, আমরা বাসাটিলা হুজুর কইলে সিনিমেশ, তাই মনে হয় মাগরিব পরে বয়ান করবা। যদিও টানটুন নাই, মাত করা মাত, কিন্তু শিকিবার মাত পাইবা, আমলর মাত পাইবা। যেই দিন দুনিয়ার জমিন একজন আল্লাহ ডাকনেওয়ালা থাকতা নাই, একজন কলিমাওয়ালা থাকতা নাই, ওই দিন আমার আল্লাহ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফু দেওয়ার লাগে হুকুম করবা। 1টা সেকেন্ড তো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে দেরি করতা নাই। এখন দুনিয়ার জমিন যারা কৃষি কাজ করেন, কৃষক মানুষ, তার কৃষি কাজের মধ্যে লিপ্ত, কিন্তু একজন কলিমাওয়ালা দুনিয়ার থাকার কারণে কৃষি কাজ করতে পারে, কোনো অসুবিধা ওর না। যে দোকানদারি করে দোকানের মধ্যে বেচা কিনা করতে পারে, কোনো অসুবিধা ওর না, কোনো অসুবিধা ওর না। যে চাকরি করে স্কুলের মধ্যে পড়ার, মাদ্রাসার মধ্যে পড়ার, অন্য কর্ম করে, তার কর্ম এ নিজে নিজে করতে পারে, কারণ এই লোকে দুনিয়া ফেনেওয়ালা জন। যেই দিন কলিমা ফেনেওয়ালা দুনিয়ার জমিনও থাকতা নাই, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাত ফু দেওয়ার লাগে কইবা যে দোকানের মধ্যে বেচার মধ্যে আছে, এখনো পর্যন্ত হাতের মধ্যে তার যে জিনিস বেচিছে, এই জিনিস বেচার পরে যে টাকা এই হাতের মধ্যে আনবো এখনো পর্যন্ত আনছে না। ওই সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, ও অবস্থায় ধ্বংস হয়ে যাইব। যে কর্মজীবন আছে, যে চাকরি জীবনের মধ্যে আছে, সে চাকরি করার মধ্যে থাকবে, এই জায়গার মধ্যে ধ্বংস হয়ে যাবে, এ আর ঘরের ভিতরে ঘুরে আসতে পারবে না। যে কৃষি কাজের মধ্যে আছে, সে কৃষি কাজের মধ্যে কৃষি কাজ করতে থাকবে। এই সময় সিংহার মধ্যে ফু দেওয়া হবে, এই সময় দুনিয়া থেকে সেও বিদায় নিবে, কেউ আর জীবিত থাকবে না। তাহলে বোঝা গেল একটা উদাহরণ, দুনিয়ার জমিন এখন আমরা যে যে কাজের মধ্যে আছি, সেই কাজের মধ্যে আমরা নিশ্চিন্তা হিসাবে, আমরা কোনো ডর নাই, ভয় নাই, আমরা কাজ করিয়া যাইতে পারি। আর একমাত্র ওই লোক একজন মানুষ কলিমা ফোড়েনেওয়ালা দুনিয়ার জমিনও আছে। আর এই কলিমা ফোড়েনেওয়ালা খান থাকে কেন বলছে মাদ্রাসার মধ্যে, তাহলে মাদ্রাসাত পড়েনেওয়ালা, মাদ্রাসাত পড়েনেওয়ালা দুনিয়া থাকার কারণে দুনিয়াটাও সুন্দর হইয়া চলে, আনায় দুনিয়াটাও ধ্বংস হয়ে যাইতো না। হ্যাঁ, সংক্ষেপ আলোচনা। 2 নম্বর হইল গিয়া কবরের জীবন যাওয়ার পরে আমার কোন ফায়দা হয়। কবরের জীবন যে সময় আমরা যাইব, কবরের জীবন যাওয়ার পরে আমরা কোন ফায়দা হয়। যদি কোনো মাদ্রাসার ছাত্রকে প্রথম মাদ্রাসার মধ্যে আইলো, মাদ্রাসার মধ্যে আমার পরে পড়িল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আউযু বিল্লাহি ফরিয়া বিসমিল্লাহ ফরিয়া সূরা ফাতিহা অথবা সূরা নাস ফরিয়া কবরের বাসিন্দা হয়। আর যদি আযাবে মুক্তরার মধ্যে থাকে, আযাব পাইতে থাকে, আযাব পানেওয়ালা যদি হয়, তাহলে তার সন্তানের মাদ্রাসার মধ্যে আইয়া আউযু বিল্লাহি বিসমিল্লাহ ফরিয়া সূরা নাস অথবা সূরা ফাতিহা পড়ার কারণে তার আব্বার কবরের আযাব রে আল্লাহ পাক রব্বুল আলামিনের লগে লগে মাফ করে দিলাই বাবা সুবহানাল্লাহ। কিন্তু স্কুলে পড়িলে, কলেজে পড়িলে, ইউনিভার্সিটির মধ্যে পড়িলে কোনো কিতাবের মধ্যে নাই কবরের আযাব মাফ। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পৃথিবীর সবচেয়ে বড় তাফসীরের কিতাব তাফসীরে ইবনে কবিরের মধ্যে, তাফসীরে কবিরের মধ্যে ঘটনা উল্লেখ করেন।
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের ধারে দিয়া যাইরা কবরের ধারে দিয়ে যাইতে সময় দেখলা কবরের মধ্যে আল্লাহর এক বান্দার আযাব হইতে থাকে। কত সময় পরে আবার ঘুরিয়া আইলা, ঘুরিয়া আইতে সময় দেখলা এই বান্দার কবরের মধ্যে আযাব হইতে আসলো, এখন আযাবটা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কবরের বাসিন্দা ওয়ালা আল্লাহর বান্দারে ডাক দিয়া কইলা, ও আল্লাহর বান্দা, যাইতে সময় তোমারে দেখলাম তোমার কবরের মধ্যে আযাব হইতে আছে, এখন দেখি তোমার কবরের আযাব নাই, তোমার কবরের আযাব কোন কারণে বন্ধ হইল? আল্লাহর বান্দা ডাক দিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কয়, মুসা, আমি যে সময় দুনিয়া ছাড়িয়া কবরের বাসিন্দা হইলাম, আমার বিবির গর্ভের ভিতরে একটা সন্তান আসলো। এই সন্তান দুনিয়ার জমিনে আওয়ার পরে এখন আজকে আমার বিবি দিছে মুদরসার মধ্যে দেওয়ার পরে মুদরসার মধ্যে আমার সন্তানে পড়িছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সন্তানে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কারণে আমার যে ফেরেশতায় আযাব দিতে আসলো, এই ফেরেশতার লগে লগে আল্লাহ পাক রব্বুল আলামিন কইলা, ও ফেরেশতা, আমার বান্দার কবরের আযাব আর তুমি বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতুল আল্লাহর গজবের ফেরেশতা ডাক দিয়া কইলো, ও আল্লাহ, কোন কারণে আপনার বান্দার কবরের আযাব আমি বন্ধ করে দিতাম, তোরা আমারে জানা কুয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কইলো, ও ফেরেশতা, আমার বান্দার একটা সন্তান মাসুম বাচ্চা আজকে মাদ্রাসার মধ্যে গেছে, গিয়া পড়িছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই মাসুম সন্তানের মুখ দিয়া রহমান রহিম আমার সিফতি দুইটা নাম উচ্চারণ হইছে। দুইটা নাম উচ্চারণ হওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে জোশ মারছে, আর আমি আমার বান্দার কবরের আযাবের লগে লগে মাফ করে দিলাইলাম। সুবহানাল্লাহ। ওই লোক একটা মাদ্রাসা কবরের জিন্দগির মধ্যে কাজ লাগে, দুনিয়ার জিন্দগির মধ্যেও কাজ লাগে, কবরের জিন্দগির মধ্যেও কাজ লাগে। মাদ্রাসার মধ্যে সন্তান আইলো, মাদ্রাসার মধ্যে পড়া শুরু করলো। আমরা সবে জানি হাদিস যে সন্তানটা মাদ্রাসার মধ্যে আইলো, তার নাম হইল তলবে ইলম। এই তলবে ইলম যারা আছেন তার সম্মানার্থে আল্লাহর রহমতের ফেরেশতা যারা আছেন তার ডানারে তার সামনে নত করে দেন। সুবহানাল্লাহ, আজরা সুবহানাল্লাহ। আমার দোস্ত পাইলাম সাহায্য, এখন আমার আখিরাতের জিন্দগির মধ্যে আমার কোন ফায়দা হয়? তোরা গুনিলাই আখিরাতের জিন্দগির মধ্যে এমন ফায়দা হয়, আখিরাতের জিন্দগির মধ্যে আমরা সব গিয়া আল্লাহর সামনে খাড়াওয়া লাগবো না। না শুধুমাত্র আলিম হল গিয়া খাড়া হইবা, না জেনারেল মানুষ শুধুমাত্র খাড়া হইবা, জেনারেলও খাড়া হইবা, আলিমও খাড়া হইবা, মুসলমানও খাড়া হইবা, হিন্দুও খাড়া হইবা, বৌদ্ধ ধর্ম যারা আছেন তাই তাই গিয়া খাড়া হইবা, আল্লাহর সামনে খাড়া হইতে লাগবো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আখিরাতের জিন্দেগি আল্লাহর সামনে গিয়া খাড়া হওয়া লাগবো। আল্লাহর সামনে গিয়া আমার জিন্দেগির সময়ের মধ্যে ভালো কাজ কতটা করছি, খারাপ কাজ কতটা করছি, এখানের মধ্যে হিসাব হইব না, হইব না। যে সময় হাসরের ময়দান সব জমা হইবা আল্লাহ পাক রব্বুল আলামিনের উলামায়ে কেরাম হলে ডাক দিয়া কইবা, ওয়া উলামায়ে কেরাম হল তুমি তাই জগৎবাসী থেকে তুমি তাই কিছু আলাদা হও। যে সময় উলামায়ে কেরাম হল আলাদা হইবা, দেওয়ার পরে আমার আল্লাহ কইবা তুমি তাই দুনিয়ার জমিন ইলম হাসিল করছো, তুমি তাই আলিম বঞ্চ, আলিম বানাইছি তোমার তাহলে আমি জাহান্নামের আগুন দিয়ে জ্বালানি লাগি না, যাও তুমি তাই বিনা হিসাবে জান্নাত যাও। তখন উলামায়ে কেরাম হল জান্নাত যাওয়া শুরু করবা। জান্নাত যাওয়া শুরু করতে সময় উলামায়ে কেরাম হল জান্নাত যাওয়া শুরু করতে সময় জেনারেল মানুষটা কি আম মানুষটা কি একজনে একটা ডাক দিব, ডাক দিয়া কইব, ও আলিম, ও আল্লাহর আলিম, দুনিয়ার জমিন থাকতে সময় আমি তোমার একদিন সাহায্য করছিলাম, আমি মহব্বত করিয়া তোমার এক গ্লাস পানি পান করাইছিলাম। উদাহরণস্বরূপ পানি পান করানোর কথা কইরা যে যে সাহায্য করেছে সব সাহায্যের কথা কিনা আলিমে কইব, বলে, ও আল্লাহর আলিম, আপনার আমি মহব্বত করতে গিয়া আপনার আমি মহব্বত করতে গিয়া একবার আমার ঘরে নিয়ে খাওয়াইছি, আপনারে মহব্বত করতে গিয়া আমি আপনারে একটা কাপড় কিনিয়া দিছি, আপনারে আমি মহব্বত করিয়া আপনারে আমি ফল নিয়ে খাওয়াইছি। ও আল্লাহর আলিম, আজকে আমি জাহান্নামে যাইয়া গিয়া আমার জাহান্নামে ঘোষণা করা হয়ে গেছে। তখন উলামায়ে কেরাম সকলের মধ্যে যারা হক্কানি উলামায়ে কেরাম লগে লগে জায়গার মধ্যে তুমি যাইবা জান্নাত যাওয়া বাদ দিয়া বিরতি দিলাইবা। কারণ এই লেগে উলামায়ে কেরাম সকল দুনিয়ার মধ্যেও উম্মতর লাগিয়া নিঃস্বার্থ হিসাবে তারা চিন্তা করে। উলামায়ে কেরাম সকল একমাত্র ওই লাগি আপন দুনিয়ার জন্য চিন্তিত থাকবা। উলামায়ে কেরাম সকল যে সময় আলিম সাহেব এখন আর জান্নাতের দিকে যাইতা না, জায়গার মধ্যেও বাই যাইবা, খাড়া হয়ে যাইবা, লগে লগে চিন্তা করবা, এই মানুষটাই তো দুনিয়ার জমিনও আমারে মহব্বত করিয়া এক গ্লাস পানি পান করাইছে, এই মানুষটাই তো আমারে মহব্বত করিয়া একদিন আমারে 500 টাকা দিছে,
এই মানুষটাই আমার মহব্বত করিয়া ঘরের মধ্যে নিয়া আমার একক ভাত খাওয়াইছে। আমি তো এখন তারে রাখি আমি জন্নত চাইতে পারি না। আল্লাহর কাছে তখন চাইবা বলে, ও আল্লাহ, আপনার এই বন্দায় বড় মহব্বত করেছে, বড় মায়া করেছে দুনিয়ার থাকতে আমারে। ও আল্লাহ, আমি আপনার এই বন্দারে তুই আমি জন্নত যাইতে পারতাম না। আমার আল্লাহ কইবা বলে, ও আমার আলিম, যাও তোমারে মহব্বত যারা করেছে তারারে লইয়া তুমি জন্নতের ভিতরে গিয়া ঢুকে গিয়া কও সুবহানাল্লাহ। আর কও সুবহানাল্লাহ। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, বুখারী শরীফের মধ্যে قال النبي صلى الله عليه وسلم كن عالما او متعلما او محبا او مستمعا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, তুমি তান যদি পারো তাহলে তুমি তান আলিম বনো, কিতা বনো, আলিম বনো। যদি আলিম বনতে পারো না তাহলে আলিমর ছাত্র বনো, কিতা বনো, আলিমর ছাত্র বনো। দুইটা সম্পর্ক আলিমর লগে আছে না? আরে আলিম বনেন খানো মাদ্রাসার মধ্যে, আর যারা ইলম শিক্ষা অর্জন করে তারাও মাদ্রাসার মধ্যে পড়ে। যদি তুমি আলিম হইতে পারছো না, তুমি আলিমের ছাত্র হইতে পারছো না, তাহলে তুমি আলিমের মহব্বত করনে ওয়ালা বনো করো। আর যদি আলিমের মহব্বত করনে ওয়ালাও বনতে পারো না, তাহলে আলিমর কথারে তুমি শুনো, আলিমর মাতরা তুমি শুনো। যদি এই সাইডটা তুমি করো না, 5 নম্বরটা যদি তুমি পৌঁছি যাও, তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা। কিতা হইবা? ধ্বংস হয়ে যাই। আলিমরে মহব্বত করনেওয়ালা বনো। এখন আমি উদাহরণ দিই, এক গ্লাস পানি খাওয়ানেওয়ালা বেটা যদি জান্নাতেও যাইতে পারে, তাহলে আমরা যারা মাদ্রাসার মধ্যে 1 বস্তা চাউল দেওয়ার সাহায্য করেছি, এই বেটার আরো দাবি বেশি নাই নি। 1 গ্লাস পানির দাম কত? 1 গ্লাস পানির দাম তো 10 টাকাও নাই, 10 টাকা নেই, মাগনা নাই। তাহলে 1 গ্লাসের পরিবর্তে 1 বস্তা চাউল যদি মাদ্রাসার মধ্যে দেওয়া হয়, তাহলে বেশি হইল না? বেশি হইল না? যদি আপনার 1000 ইট যদি মাদ্রাসার মধ্যে দেওয়া হয়, তাহলে 1 গ্লাস পানি থেকে বেশি হইল না? আর যদি এই জমানার মধ্যে কোনো যদি মাদ্রাসার ছাত্র রেখে জাগির খাওয়ায়, এই জাগির খাওয়ানির কারণে মাসও মাদ্রাসার মধ্যে 5000 টাকা থেকেও বেশি সাহায্য হয়ে যায়। আমরা মাদ্রাসার মধ্যে আলিম হলে মহব্বত করতাম, ইনশাআল্লাহ করব তো। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, আমি এক সূরা থেকে তিলাওয়াত করলাম, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরমান, আমি কোরআন শিখাইলাম, তারপর আমি ইনসান বানাইলাম। তাহলে বোঝা গেল, কোরআন যদি কারোর ভিতরে থাকে না, তাহলে তার ভিতরে মানুষত্ব থাকে না। একটা উদাহরণ দিলাই, দুনিয়ার জমিন আমরা যে স্কুল কলেজ ভার্সিটি আছে, ইউনিভার্সিটি আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে আমরা মুসলমান ছেলেমেয়েরা আসেন না? ছেলেমেয়েরা আসেন। আমরা স্কুলের মধ্যে যারা আসেন, এরার মধ্যে লাখের মধ্যে 99,999 জনে জানে যে বিবাহ ছাড়া যদি সন্তান দুনিয়ার জমিনে আনা হয় তাহলে হারাম। জানি না? সবে ডরায়, সবে মানে না? মানে এখানে শিখিছে খান থাকি শিখিছে, এই মাদ্রাসা থেকে শিখিছে, খান থাকি শিখিছে, মাদ্রাসা থেকে শিখিছে। আর এই বিধানটা হার লাগে আপনার গরু ছাগলের লাগিয়া, পশুর লাগি না। যদি এই বিধানটা কেউ মানে না, তাহলে তার ভিতরে আর মানুষত্ব থাকলো না। তাহলে বোঝা গেল যারা কোরআন ভিতরে হারাইছে, কোরআনের সোয়াব পাইছে, কিছু না কিছু সোয়াব পাইছে, তার ভিতরে মানুষত্ব ঢুকছে। আর মানুষত্ব ঢুকার কারণে প্রকৃত ইনসান বলছে। সুবহানাল্লাহ। এই ঘরের মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়, কোরআনে হাফিজ বানানি হয়। আজ কোরআনে হাফিজ স্টেজের মধ্যে তারে দস্তারে বন্দি দেওয়া হইব। সারা কোরআন মজিদ থেকে মুখস্থ করছে। এই কোরআন মজিদ মুখস্থ করতে গিয়ে কত কষ্ট করছে। তার সিনার ভিতরে আল্লাহর সমস্ত কালামকে একত্রিত জমা করে লাইছে। যে সন্তান কোরআনে হাফিজ, কোরআনে আলিম, তার মা বাবার ভাগ্য কত ভালো, এর থেকে ভালো ভাগ্য বানার কেউ হইতে পারে। যেই সন্তান আজকে কোরআনে হাফিজ হইল, 7 বছর তার পিছনে কোরআনে খতম, সারাটা গুনবা উম্মতে মুসলমান হলে তার পিছনে উবাইয়া সমস্ত কোরআন নামাজের মাধ্যমে গুনার ব্যবস্থা আছে না নাই? খতমে তারাবি হয় না? আল্লাহর বান্দায় তার নামায় আমল 10টা নাকি লেখা হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা দরজা বুলন্দ হয়। সুবহানাল্লাহ। আর এই 10টা নাকি যে হইল, আমি কোন সময় পড়েছি বিসমিল্লাহির রহমানির রহিম অথবা আলিফ বা, কোন সময় পড়েছি কার কাছে পড়েছি, এখন আমার ইয়াদ নাই। প্রথম আলিফ বা কার কাছে শিখছি, ইয়াদ আছে নি? নাই। আমার মাও শিখাইতে পারেন, আমার বাবাও শিখাইতে পারেন, না হয় আরো কেউ শিখাইতে পারেন। যার কাছে আমি বিসমিল্লাহর প্রথম বা শিখেছি, এই বিসমিল্লাহর বা পড়তে গিয়েছে 10 নাকি আমি পাইলাম। এই 10 নাকিটার মালিক হইলা, এই 10 নাকি আমিও পাইলাম, আমার যে শিখাইছে শিখাইনো পাইলা। যদি দেখা যায় এই
10 নাকি আমি পাইতে গিয়ে হরফ শিখিতে গিয়া কিন্তু কোনো মানুষের সাহায্য করেছে, যেহেতু মাদ্রাসার মধ্যে আমি পড়িয়ার মাদ্রাসার মধ্যে আমি হরফ শিখিলাম, এই মাদ্রাসার মধ্যে হরফ শিখিতে গিয়া এখানে আপনার চটর দরকার, এখানে আপনার সফর দরকার, এখানে আপনার কার্পেটর দরকার, এখানে আপনার ইটর দরকার, এখানে আপনার ফ্লোর দরকার। কেউ সাহায্য করছে 10 টাকা দিয়া, কেউ 100 টাকা দিয়া, কেউ 5 টাকা দিয়া, কেউ 500 টাকা দিয়া, কেউ 1000 টাকা দিয়া। যে জেলা সাহায্য করছে, সাহায্য করার কারণে আমি যে শিখিলাম, আমি শিখিয়া যে এখন তিলাওয়াত, এই 10টা নেকির মালিক যতজনে সাহায্য করে না, ডাইরেক্ট ইনডাইরেক্ট সব সাহায্যের মালিক বনিয়া, সব সাহায্যকারী যত আসলা সব এই নেকের মালিক বনিয়া গেল। সুবহানাল্লাহ। আমার উস্তাদের পায়া পায়া একবারে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই সওয়াবের সিলসিলা গিয়া পৌঁছিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া যখন আল্লাহর রহমতের ফেরেশতায় জানাইবা, বলে ও আল্লাহর রাসূল, আপনার অমুক উম্মতে তিলাওয়াত করছলা, আপনার জবান দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ার জমিনে কোরআন রে নাযিল করছলা, আপনার জবান দ্বারা আপনার উম্মতরে শিখাইছলা, আপনার জবান দ্বারা আপনার সাহাবীদের শিখাইছলা। এই সিলসিলা যে আপনি জারি করিয়া দিতে এক উম্মতে আখিরি জমানার উম্মতের মধ্যে এক উম্মতে কোরআন তিলাওয়াত করেছে, এই কোরআন তিলাওয়াত করার কারণে 10টা নেকি তার নামে আমার লেখা হইছে, আর তার সাহায্যকারী যত আসলা সিলসিলা মারি মারি আপনার কাছে হইছে, আপনারও 10টা নেকির সওয়াবের মালিক দেওয়া হইল। দেখো সুবহানাল্লাহ। বুঝবেন কোরআনের সাহায্য করলে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো হইলা, সবচেয়ে উত্তম হইলাগে ও এরা যারা কোরআন শিখায় এবং কোরআন শিখে, যারা কোরআন শিখায় এবং কোরআন শিখে। আমরা সবে জানি বশর হাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহির ঘটনা। বশর হাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বড় গুনাহগার আসলা, বেফতি আসলা, আল্লাহর নাফরমান আসলা, বেহুশ বেকরার হইয়া পাগল দেবানা হইয়া মদ পান করতা। এই বশর হাফি রাস্তা বাই হাঁটিয়া যাইতে সময় একটা কাগজের টুকরার মধ্যে কি যেন লেখা দেখলা। এই লেখা দেখিয়া কাগজটারে জারিয়া ঘরের মধ্যে গেলা, গিয়া মারে কইলা, ও মা, এই কাগজের টুকরার মধ্যে কি যেন লেখা আছে কৌসাই। মা উঠিয়া কইলা, এই কাগজের মধ্যে এমন একজনের নাম যে তোমারও সৃষ্টি করছেন, আমারও সৃষ্টি করছেন, 18,000 মখলুকাতরে সৃষ্টি করছেন, সেই রব্বুল আলামিনের নাম সেই কাগজের মধ্যে। হাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কাগজের টুকরানে বড় মহব্বত করিয়া ঘরের তাড়িয়ার মধ্যে রাখিয়া সমস্ত রাত টাইম পা দিলা। পরের দিন আবার যে সময় মদর দোকানের মধ্যে হাজির মদ পান করতা, এইদিকে এই জবানার ইমাম জবানার শ্রেষ্ঠ অলিরে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বপ্নে দেখাইয়া দিলা, বলে ও আমার ওয়ালি, যাও তুমি আমার বশর হাফিরে গিয়া ফিরাও। আমার বশর হাফি আমার কোরআনের মহব্বত করার কারণে, আমার নামের মহব্বত করার কারণে আমি আমার বশর হাফির নাম রে, আমি তার নাম রে নাফরমানের খাতার থেকে ছাড়িয়া আমি আমার ওয়ালি হলোর দফতর নাম লিখে লাইছি। সুবহানাল্লাহ। যদি বশর হাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তার নাম বশর আসলো হাফি, পরে নাম রাখা হয়েছে, তাই ফাওয়ার মধ্যে কোনোদিন চপ্পল জুতা দিছেন না। কয়টা আল্লাহর জমিনে পাক জমিনও আমি কিলা চপ্পল লইয়া আটিতাম, চপ্পল দিতা না। এই বশর হাফির এমন কেরামত আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বশর হাফি যতদিন দুনিয়ার জমিনও জীবিত আসলা, ততদিন পর্যন্ত গরু ছাগল মহিষে খেয়ে কোনো জীবজন্তু জানোয়ারে কোনোদিন পেশাব করছে না, কোনোদিন হে পায়খানাও করছে না। সুবহানাল্লাহ। এই বশর হাফি যেদিন মারা গেলেন, সংক্ষেপে ঘটনা কইয়ান। বশর হাফি যেদিন মারা গেলাম, মারা যাওয়ার পরে আর এক দেশের মধ্যে একজন আল্লাহর ওলি কইন বশর হাফি দুনিয়ার জমিনও নাই। এখন করে লাগাইন তো ইলা আপনার সোশ্যাল মিডিয়াও নাই যে মানুষে জানতা। তখন এলাকার মানুষে কইলা, ও হুজুর আপনি জানলা কিলা বশর হাফি নাই? তখন লগে লগে আল্লাহর বান্দা আল্লাহর ওলি উঠিয়া কইলা, বশর হাফি নাই, কারণ বশর হাফি দুনিয়ার জমিনে যতদিন আসলা ততদিন পর্যন্ত গুড়া গাদা গরু ছাগল মহিষে কোনো কিছু পায়খানা প্রস্রাব করছে না। আজকে দেখি আমি এই গুড়াটাই পায়খানা করে দিছে, তার মানে হইল কি বশর হাফি দুনিয়ার থেকে বিদায়। সুবহানাল্লাহ। আমরা জানি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, কত বড় বুজুর্গ আসলা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। বশর হাফি আছে যাইতা গিয়া কইতা, ও হযরত আমারে ভাই কিছু তওয়াজ্জু দেখো, আমার লাগি দোয়া করো, আমারে দোয়া দিয়া দেখো। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুহাদ্দিসের মুহাদ্দিস, কত মুহাদ্দিস, হাজার হাজার লক্ষ লক্ষ মুহাদ্দিস হলো উস্তাদ। তার ছাত্র জিগাইলা বলে, ও হুজুর আপনি এত বড় বুজুর্গ, এত বড় ওলি, এত বড় আলিম হওয়ার পরেও এক বেটা আলিম নাই, তার প্রথম জিন্দেগি বড় খারাপ আছিল, আপনি তার কাছে গিয়া কিতাব লাগি দোয়া চান। তখন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা, বলে ও আমার ছাত্র, ও আমার ছাত্ররা জানিয়া রাখো, বশর হাফির এমন মর্যাদা আল্লাহর কাছে হইছে, এই বশর হাফি এমন আল্লাহর ওলি বনিয়া গেছে আমার থেকে অনেক বাড়িয়া। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। কোন কারণে? আল্লাহর কালাম রে, আল্লাহর এক আয়াত রে, বিসমিল্লাহির রহমানির রহিম, এই আয়াতর মহব্বত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে ওলি বানাইয়া দুনিয়ার জমিন থেকে তুলছেন। আর যদি দুনিয়ার জমিনও যার ভিতরে কোরআন, যার ভিতরে কোরআনের ব্যাখ্যা ঢুকিয়া রইছে, তারা যদি মহব্বত করে, তে তারার মরতে সময় কলিমা নসিব হবে, তারা বিনা হিসাবে জান্নাতে যাইবে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনও মহব্বত করব, তারার কলিমার সাথে তারা মওত হইব। সুবহানাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে মাগরিবের পর থেকে আমরা সুপরিচিত ওয়াইজ বিশিষ্ট আলিমে দ্বীন হযরত মাওলানা জিয়াউল হক সাহেব বয়ান করবা। এলাকার সবার কাছে আমার অনুরোধ উপস্থিত হইয়া আপনারা শিকার মতো মাত পাইবা, আপনারা সবাই উপস্থিত হওয়া ওইটা নিজ দায়িত্বে উপস্থিত হওয়ার চেষ্টা করতে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা যারা বাইরে নকল এখনো পর্যন্ত মাহফিলের ভিতরে আইতে পারছি না, মাহফিল আইতে পারছি না, আবার তৌফিক দাও আল্লাহুম্মা আমিন। আর যখন আল্লাহুম্মা আমিন। আমি এলোমেলো হিসাবে কয়েকটা মাত মাতিছি। আগে করছেন উলামায়ে কেরাম হলে বয়ানিতা হক্কানি উলামায়ে কেরাম হলে আবার পরেও করবা। এই মাদ্রাসা যারা পড়ান এরাও ইলমের সাগর লইয়া একজন বুয়াত হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ সাহেব এখানেও আসেন। এটা এক এক নক্ষত্র। আমি আপনার মূল্যবান সময় নষ্ট করছি, আল্লাহ তাআলা মাফ দিতা। আর আপনারাও যদি কোনো মাথায় কষ্ট বেতন আল্লাহ মাফ করতে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আয় আল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত যা আলোচনা করলাম আল্লাহ এই আলোচনার সমস্ত রে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ যা ভুল করছি আল্লাহ ভুল ত্রুটি আল্লাহ আপনি maaf করে দিয়া। আয় আল্লাহ আপনার নবীর উম্মতের দিল থেকে আল্লাহ আপনি হরাইয়া দিলাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন জানিয়া না জানিয়া লুকাইয়া জাগিরা ছোট বড় করে বিচরণ যত ধরনের গুনাহ করি লাইছি মাওলা। আয় আল্লাহ দেশক দি ফাউদি সমস্ত জিসিম দিয়া যত ধরনের গুনাহ করি লাইছি মাওলা সমস্ত জিন্দেগীর গুনাহ খাতারে maaf করিয়া দাও আল্লাহ। বাকি জিন্দেগি আপনার হুকুমের উপরে নবীর সুন্নতের তরিকার উপরে চলার তৌফিক দাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ ও সালাম সোনার নবীর রওজা মুবারক পৌঁছাইয়া দাও। সোনার নবীর তওয়াজ্জুহ আমরা দিকে ঘুরাইয়া দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ যতদিন পর্যন্ত আল্লাহ আপনার বাড়ি জিয়ারত করাইছেন আল্লাহ সোনার নবীর রওজা মুবারক নিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ফায়সানা ততদিন পর্যন্ত আপনার কাফর শরীর ওলা জানির ভাইয়া না ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন যারা গেছেন বারবার জবরে তৌফিক আতা ফরমাও। আয় আল্লাহ এই মাদ্রাসার কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই মাদ্রাসার মধ্যে যারা আল্লাহ সাহায্য করছেন টাকা দিয়া শ্রম দিয়া আল্লাহ সময় দিয়া আয় আল্লাহ সবার সাহায্য সহযোগিতার কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ মাদ্রাসার উস্তাদ হলো কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ মাদ্রাসার ছাত্র হলো কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ মাদ্রাসার ম্যানেজিং কমিটি আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ মাহফিল কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ যত তিথি হলে আল্লাহ বয়ান করলা সমস্ত বয়ান কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ যারা আমার বাকি রয়েছেন আল্লাহ সহি সালামতে পৌঁছাইয়া দিও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন উলামায়ে কেরাম হলে যত বয়ান করবে আল্লাহ এই সমস্ত বয়ানের উপরে আমরা আমল করার তৌফিক দিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিল আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ নাজাতের ওসিলা বানায়া দিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিলে আল্লাহ এই মাদ্রাসার আল্লাহ এই এলাকার লাগি আল্লাহ আয় আল্লাহ তথা এই দেশের লাগি আল্লাহ আপনি হিদায়াতের জরিয়া বানায়া রাখিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ এই মাদ্রাসার আল্লাহ আপনি হিদায়াতের জরিয়া বানায়া রাখিও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন কিয়ামত পর্যন্ত আল্লাহ এই মাদ্রাসার কায়েম দাইম রাখিও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আমার কবরবাসী মায়ের বাবার কবর মধ্যে জান্নাতের বাগান বানায়া দাও। আমরা যারা মায়ের বাবার দুনিয়ার মধ্যে আছেন নেক হায়াত বাড়ায়া দাও। আয় আল্লাহ নবীর উম্মত যত বিমারি হলো আল্লাহ বাড়িয়ে করে হসপিটালে আল্লাহ আল্লাহ সমস্ত বিমারি হলো বিমারের শিফা আদিলা দাইমা কামিলা নসিব ফরমাও। আয় আল্লাহ আপনি বিশ্বের শান্তি করিয়া দাও। আয় আল্লাহ আপনি বিশ্বের শান্তি করিয়া দাও। আয় আল্লাহ খাস করে আমরা দেশের শান্তি করিয়া দাও। আয় আল্লাহ আমরা দেশের সমস্ত মুসলমানদের হেফাজত ফরমাও। মুসলমানের জান মাল ইজ্জত করে হেফাজত ফরমাও। মসজিদ মাদ্রাসার হেফাজত ফরমাও। আমরা উস্তাদদের maaf ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন উলামায়ে কেরাম করে যারা মুহাব্বত করেন ইয়া আল্লাহ আয় আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ উলামায়ে কেরাম লগে আল্লাহ এরারে আপনি হাসর আর নসর খান করিও ইয়া আল্লাহ। মওতের সময় সোনার নবীর দরবার কিয়া আখিরি কালামে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই খাতিমা বিল খায়র খান করিয়া মাওলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন।